আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, তোমরা আমি মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিব। শোনো, যেমনই ভাবে পূর্ববর্তী জামানায় আমি বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছি, তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকেও ক্ষমা করে দিব। নবী মূসা আলাইহিস সালামের জামানায় একজন নাফরমান যুবক ছিল। ওই যুবকের প্রতি তার পিতামাতা সহ অসন্তুষ্ট ছিল, গ্রামের সব মানুষ অসন্তুষ্ট ছিল। তার পিতামাতা ও গ্রামের মানুষ একদিন একটি আলাপচারিতা করল যে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসব। প্রিয় দর্শক, এইবার একটু ভাবুন, এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তির প্রতি তার পিতামাতা এমন অসন্তুষ্ট ছিল যে তার পিতামাতা সহকারে এলাকার মানুষ মিলেমিশে তাকে হাত পা বাইধা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো। কয়েকদিন পর নবী মূসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে দেখাইলেন, ও নবী মূসা, আপনারা যেই ব্যক্তিকে এই জঙ্গলের মধ্যে হাত পা বেঁধে ফেলে দিয়ে এসেছেন, তাকে গিয়ে দাফন কাফনের ব্যবস্থা করুন, সে মারা গেছে। রব্বুল আলামিনকে নবী মূসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, সে এমনই একজন নাফরমান গুনাহগার ছিল, তার পিতামাতা সহ তার প্রতি অসন্তুষ্ট ছিল। আল্লাহ, আপনি তো ওই ব্যক্তির প্রতি অসন্তুষ্ট যেই ব্যক্তির প্রতি তার পিতামাতা অসন্তুষ্ট। তাকে কিভাবে আমরা দাফন কাফনের ব্যবস্থা করব? তার কাছে কেউই যাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মূসা, শোনো, তাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, সে এখন আমার ওলি। নবী মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও আল্লাহ, কিভাবে কি হলো? আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তাকে যখন আপনারা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে এসেছিলেন, তখন সে আমি মহান মালিকের কাছে কান্নাকাটি করে বলতেছে, ও আল্লাহ, এই যে আমার হাত পা বাইধা জঙ্গলের মধ্যে আমাকে একাকী ফেলে রেখে গিয়েছে। আল্লাহ, আমি জানতাম দুনিয়াতে মা আপন, বাবা আপন, ভাই বোন আপন, কিন্তু আজ আমার কেউ আপন রইল না, একমাত্র আপনি ছাড়া। ও আল্লাহ, এখনই হয়তোবা আমাকে বাঘ, বিভিন্ন অন্যান্য প্রাণী মেরে ফেলবে। আল্লাহ, আমি আপনার কাছে এই মৃত্যুর পূর্বে তাওবার মতো তাওবা করলাম। আপনি তো বলেছেন মৃত্যুর পূর্বেও তাওবা করলে আপনি ক্ষমা করে দিবেন। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। তখন ও নবী মূসা, আমি তাকে সাথে সাথেই ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই যে কথায় আছে না, যার কেহ নেই তার জন্য আল্লাহ তাআলা আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, তখন নবী মূসা আলাইহিস সালাম ও অন্যান্য মানুষ গিয়ে তার জানাজা ও দাফন কাফনের ব্যবস্থা করলেন। দেখুন, যুগে যুগে এমনই ভাবে বহু বড় বড় পাপীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। আমাদেরকে কেন ক্ষমা করবেন না? তৃতীয় নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হলো, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমি আবার বলছি, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করে, তার সব বিপদ আপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। গায়বী ভাবে রিজিক দান করতে থাকবেন। সুবহানাল্লাহ। তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা হাঁটতে, চলতে, উঠতে, বসতে বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করব। যে কোনো ইস্তিগফারি পারি না কেন, যেই ইস্তিগফারি পারি সেই ইস্তিগফারি সময় করে একটু পাঠ করব ইনশাআল্লাহ। এছাড়াও প্রত্যেক ফরজ নামাজের পর বসে বসে এই ইস্তিগফার পাঠ করতে পারি। তো তৃতীয় নাম্বার ইস্তিগফার কি বললাম? রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করল, ও আলী, আচ্ছা, আমাকে ওই ব্যক্তি সম্পর্কে কিছু বলুন তো, যেই ব্যক্তি গুনাহ করে, আবার তাওবা করে, আবার তাওবা ভাঙ্গে, আবার গুনাহের কাজ করে।
ওই ব্যক্তির কি করা উচিত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত বিচক্ষণ সাহাবী। তিনি বলেন, ওই ব্যক্তির উচিত যতবারই তাওবা ভেঙে ফেলে সাথে সাথে আবার তাওবা করা। কারণ তাওবা করতে করতে শয়তান এক সময় ক্লান্ত হয়ে যাবে। শয়তান বলবে, এই ব্যক্তিকে গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথাই বলেছেন ওই ব্যক্তিকে। তাই প্রিয় দর্শক, যখনই আমরা তাওবা করি, আবার তো ভুলের কারণে গুনাহের কাজ করে ফেলি, আবার তাওবা করি, তখনই আমরা সাথে সাথে বেশি বেশি পরিমাণে শুধু তাওবা করতে থাকব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চতুর্থ নম্বর ইস্তিগফার হলো বেশি বেশি পরিমাণে বলবেন, রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি আবার বলছি, রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, যার নাম ছিল আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী বলেন, ওই আল্লাহর শপথ, আমাদের মাঝে দুইটি জিনিস ছিল। একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে, সেটা হলো ইস্তিগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তিগফারের আমল করব, ততদিন পর্যন্ত ধ্বংস হব না। যখনই আমরা ইস্তিগফারের আমল করা বন্ধ করে দিব, তখনই আমাদের ধ্বংস অনিবার্য। তাই প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে বলবো, রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। পঞ্চম নম্বর যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হলো এই ইস্তিগফার, আর সেটা হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আবার বলছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা শোনো, আমি নবী দৈনিক 100 বার তাওবা ইস্তিগফার করি। একটা বার একটু ভাইবা দেখেন তো, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম, কেউ যদি মনে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ আছে, তাহলে সাথে সাথে তার ঈমানটা চলে যাবে। এমন বেগুনা মাসুম নবীর ব্যাপারে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলতে পারে, তাহলে আমাদের কি পরিমাণ তাওবা ইস্তিগফার করা দরকার। প্রিয় দর্শক, নবীজি বলেন, আমি নবী দৈনিক 100 বার তাওবা ইস্তিগফার করি। সুবহানাল্লাহ। তো আমাদের কি পরিমাণ তাওবা ইস্তিগফার করা দরকার, একটা বার কি ভেবে দেখেছেন? তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন, ও আমার বান্দাবান্দি, একটু চোখের পানি ফেলে আমি মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাও। চোখের পানি নাকের ডগায় আসার পূর্বেই আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সর্বশেষ নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটিও দামি একটি ইস্তিগফার। সেই ইস্তিগফার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সকালবেলা একবার এই ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হবে। আবার কেহ যদি সন্ধ্যাবেলা একবার এই ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তাহলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। নবী বলেন, সেই ইস্তিগফারটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, সাইয়্যিদুল ইস্তিগফার আবার কোনটা? সাইয়্যিদুল ইস্তিগফার হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। এই 6টি ইস্তিগফার বেশি বেশি পরিমাণে পাঠ করিয়া মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইব। আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তো আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী মনে হবে। যদি